ঝালকাঠির গাবখান সেতুর পশ্চিম তীরে সড়ক ও জনপথের বিভাগের আওতায় স্থাপন করা হয়েছে এক ধরনের চুল্লি, যা স্থানীয়দের ভাষায় পারমাণবিক চুল্লির মতোই ভয়াবহ। ঝালকাঠি থেকে শফিকুল ইসলাম হিরুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। চুল্লির কালো ধোঁয়ায় আশপাশে 10টি ইটভাটার ধোঁয়ার চাইতেও বিষাক্ত ও শক্তিশালী। চারপাশে গাছপালা শুকিয়ে যাচ্ছে, শিশু ও বৃদ্ধের শ্বাসকষ্ট বাড়ছে, আর পরিবেশ যেন দগ্ধ হয়ে পড়ছে। প্রশ্ন হচ্ছে, এই চুল্লি দিয়ে ভিটামিন পাথর জ্বালিয়ে তা বরিশালে নেওয়ার উদ্দেশ্য কি? স্থানীয়দের অনুমতি ছাড়া পরিবেশ বিনষ্ট করে এমন স্থাপনা কিভাবে অনুমোদন পেল? ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কা শিকদার সাহসিকতার সাথে বিষয়টি প্রকাশও এনেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, জেলা প্রশাসন কি এখনো নীরব থাকবে? অবিলম্বে চুল্লি কার্যক্রম বন্ধ করা হোক, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ তদন্ত হোক, জনগণের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা হোক। আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, কিন্তু পরিবেশ ধ্বংস করে উন্নয়ন নয়। আমরা চাই টেকসই নিরাপদ উন্নয়ন। কতটা দুর্গন্ধ সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না, যে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছে সেই ব্যক্তি। আসলে পরিবেশ দূষণের জন্য কতটা ক্ষতিকর এই ধোঁয়াটা, সেটাই দেখানো হচ্ছে আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছি শুধু ধোঁয়া আর ধোঁয়া, অর্থাৎ চারিদিক ছেয়ে গেছে মেঘলা আকাশের মতো এই কালো ধোঁয়ায়। কেন এই ক্ষতিকারক জিনিসটি ঝালকাঠির গাবখান সেতুর এখানে থাকবে? এটা নিতে পারত ঠিক এই সেতুটির বিপরীত সাইড, আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে ঝালকাঠির ইকো পার্ক নামে যে পরিচিত, ঠিক সেই স্থান। এই স্থানটিতে যদি এই মেশিনটি চালানো হতো, এবং তাহলে হয়তোবা রক্ষা পেত এখানের যে অবুঝ শিশু সহ যারা বসবাস করে, প্রায় 50 থেকে 100টি পরিবার, তাদের জীবনযাত্রা। আসলে কত ভাবছেন, আসলে এটা তেমন ক্ষতি হচ্ছে না। যদি একটু অংশ দেখানো হয়, ঠিক এখান থেকে ধোঁয়াটা উঠে সেই ধোঁয়াটা চলে যাচ্ছে অপর প্রান্তে, আর অপর প্রান্তের সেই স্থানটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখানো হয়, দেখতে পাচ্ছেন যে চারিদিক ঘন কুয়াশার মতো মেঘের মতো ঢেকে গেছে এই বাড়ির পরিবেশটি। আর এখানে বসত ঘরের কথা যদি বলতে হয়, আপনারাই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন এখানে কতটা লোক বসত ভিটে নিয়ে তারা জনজীবনে বর্তমান সময়ে তাদের বাচ্চাদের নিয়ে বসবাস করে। ঠিক গাছগুলোর চিত্র চারিদিকে সবুজে ছেয়ে গেছে, তারপরও অন্ধকার ধোঁয়ায় এই মেশিনের কারণে সবুজের সেই গাছগুলো দেখা যাচ্ছে না। শুধুই যেদিকে তাকাই শুধু ধোঁয়া আর ধোঁয়া। আসলে মানুষের জনজীবন আজ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই মেশিনটির কারণে। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।